আজকে আমি খুবই সিম্পলভাবে একটা ছোলার ডালের রেসিপি করব। খুবই টেস্টি লাগে কিন্তু এই ছোলার ডালটা খেতে। আমি যে সারা রাত ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখলে সেই ডালটা রান্না করতে কিন্তু খুব সুবিধা। আর যদি প্রেশার কুকার হয় তাহলে তো আরও সহজ হয়ে যায় রান্নাটা। আমি সুন্দর করে ধুয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সাথে লবণ, হলুদের গুঁড়া আর দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি সিটিটা দেওয়ার জন্য প্রস্তুত করে নিলাম। এখানে 3 থেকে 4টা সিটি দিলেই কিন্তু ডালগুলা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি আলাদা একটা কড়াইয়ে পরিমাণ মতো তেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। যখন সুন্দর ভাজা হয়ে গেছে তখন আমি এখানে কিছুটা আলু দিয়ে দিলাম। আলুটা আমি 4 থেকে 5 মিনিট সুন্দর করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিব কিছুটা গাজর। এই গাজরগুলো আমি সিজনের সময় হালকা করে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। আমি প্রতি বছরই এভাবে রাখি। গাজরটা দিয়েও আমি আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। যখন সুন্দর সিদ্ধ হয়ে গেছে তখন আমি গাজরের জন্য পরিমাণ মতো লবণ আর 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। ভাজা হতে হতে ভাজা হয়ে যাবে। আর সাথে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। যখন সুন্দর একদম কষানো হয়ে গেছে ফুলফিলভাবে, তখন আমি প্রেসারে যে সিদ্ধ করে রেখেছি ডালটা, সেই ডালটা আমি এখানে দিয়ে দিব। দেখুন তো কত সুন্দর লাগছে ভাজাটা। এইভাবে রান্না করলে এই ছোলার ডালটা খেতে রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খুব ভালো লাগে কিন্তু খেতে। এই তো দেখুন রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর দিলাম এখানে 5 ফোড়নের গুঁড়া। আমি এখানে কিন্তু কোনো জিরার গুঁড়া ব্যবহার করিনি। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। 5 ফোড়ন দিয়ে রান্না করলে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। আর যেহেতু একটু আদা রসুন বাটা দিয়েছি, এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখুন ডালটা কিন্তু হয়ে গেছে। রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেয়ে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট। আর ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন।